মানে আমার লাইফে যদি একটা বেস্ট পাওয়া থাকে যে আল্লাহর কাছ থেকে একটা সর্বোচ্চ একটা ভালো উপহার আমি পেয়েছি, সেটা হচ্ছে আমার হাজবেন্ড। আমি সবসময় মানে প্রতিটা দিন দোয়া করি আর নিজেকে লাকি ফিল করি যেন আমি মনে হয় একমাত্র ভাগ্যবতী। মানুষ যে এক মুখে কত রকমের কথা বলতে পারে, আলম হাসানের প্রাক্তন স্ত্রী শর্মিলাকে দেখলেই কিন্তু বোঝা যায়। যে শর্মিলা 2 দিন আগে আলম হাসানের সংসার থেকে ডিভোর্স হয়ে যাওয়ার পরে তার সংসার আবারও ফিরে যাওয়ার জন্য কত আকুতি মিনতি আহাজারি কান্নাকাটি করলো, আলম হাসানের হাত পায়ে ধরে তার সংসারে ফিরে যাওয়ার জন্য কত অনুরোধ করলো, সেই মুক্তার মুখেই এখন ভিন্ন কথা। সেই মুক্তাই এখন বলছে সে হয়তো জীবনে খুবই পূর্ণ করেছিল বা সেই একমাত্র ভাগ্যবতী যার কপালে নাকি এমন হাজবেন্ড জুটেছে। এখন কথা হলো, মুক্তা চলে যেতে না যেতেই হঠাৎ করে কিন্তু আলম হাসানের এই প্রাক্তন স্ত্রী শর্মিলাও পাল্টে গেছে। তাহলে কি আলম হাসানের সংসার ভাঙার মূল উদ্দেশ্যই ছিল শর্মিলা কি চেয়েছিল মুক্তা যাতে আলম হাসানের সংসার থেকে চলে যায়? এই জন্যই কি শর্মিলা এতদিন আলম হাসানের সংসারে ফিরে যাওয়ার জন্য এত আকুতি মিনতি করেছিল? কারণ এই শর্মিলাই কিন্তু মুক্তা যখন আলম হাসানের সংসার থেকে চলে গেছে তারপরেই কিন্তু দেখিয়েছে নতুন রূপ। এখন সে বর্তমানে তার নিজের বয়ফ্রেন্ড, এমনকি বর্তমানে তার যে এখন হাজবেন্ড তাকে নিয়েই ভালো আছে। এমনকি সে তার একটা পোস্টে কিন্তু ক্লিয়ার করেছে 2021 সালে যার সাথে ছিল 2026 সালে আবার তার সাথে নতুন করে সংসার শুরু করছে। 2021 সালে কিন্তু শর্মিলা তার প্রথম হাজবেন্ডের সংসারে ছিল। তাহলে কি এতদিন আলম হাসানের জন্য যা কিছু করেছে, তার কাছে ফিরে যাওয়ার জন্য যে কান্নাকাটি করেছে, সবই কি ছিল আর শর্মিলার নাটক? সে কি আসলেই প্রথম থেকে তার প্রথম হাজবেন্ডকেই ভালোবেসে গেছে? এই জন্যই কি সে এতদিন পরে এই পোস্টার মাধ্যমে সেটা বুঝিয়ে দিল? এমনকি আলম হাসানের সংসার থেকে মুক্তা চলে যাওয়ার পরে কিন্তু শর্মিলা বর্তমানে দেখা যাচ্ছে বেশ ভালোই আছে, নতুন বয়ফ্রেন্ড বা নতুন হাজবেন্ডকে নিয়ে ঘোরাফেরা করছে এবং রিসেন্টলি যে তারা আবারও বিয়ে করছে ধুমধাম করে, সেটাই কিন্তু তার পোস্ট ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে। এমনকি আলম হাসানকে কিন্তু অভিশাপ দিয়েছে, মরার আগদিন পর্যন্ত আলম হাসানকে সে অভিশাপ দিয়ে যাবে, সে কাঁদিয়ে ছাড়বে। তো ভিউয়ার্স, তাহলে কি সবকিছুই কি আলম হাসানের উপরে প্রতিশোধ নেওয়ার জন্যই, মুক্তাকে আলম হাসানের সংসার থেকে তাড়ানোর জন্যই এতদিন শর্মিলা যা করেছে সবকিছুই কি শর্মিলার অভিনয় অ্যাক্টিং ছিল? তা না হলে মানুষ এক মুখে এত রকমের কথা কিভাবে বলতে পারে?